মৃত্যুর পর ফুলসিরাত পার হওয়া একটি বাস্তব ও হৃদয় কাঁপানোর সফর। মৃত্যু মানব জীবনের অবশ্যভাবী সমাপ্তি, কিন্তু মৃত্যুর পরে শুরু হয় একটি নতুন অধ্যায়, কবর, হাসর এবং সেই ভয়ঙ্কর এক সেতু ফুলসিরাত। আজ আমরা জানবো মৃত্যুর পরে কিভাবে এই ফুলসিরাতের পথ পার হতে হবে, কারা পার হবে আলোর গতিতে, আর কারা কারা পড়ে যাবে জাহান্নামে। মৃত্যু ও কবরের পরে মানুষের মৃত্যু মানে শুধু এই দুনিয়ার শেষ না, এটা হচ্ছে পরকালের এক বিশাল যাত্রার শুরু। কবর হচ্ছে প্রথম ধাপ, যেখানে প্রশ্ন করা হবে তিনটি: তোমার রব কে, তোমার দিন কি, আর নবী কে ছিলেন। যদি উত্তর দিতে পারো তাহলে কবর জান্নাতের বাগান হবে, আর যদি না পারো তবে কবর হয়ে উঠবে জাহান্নামের একটি গর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হলো জান্নাতের বাগান সমূহের একটি বাগান, অর্থাৎ জাহান্নামের গর্ত সমূহের একটি গর্ত। হাসরের ময়দান, কিয়ামতের দিন সমস্ত মানুষ উঠে আসবে খালি পায়ে, উলঙ্গ এবং অন্ধকারচ্ছন্ন পরিবেশে। সূর্য মানুষের মাথার উপর থাকবে, ঘাম বেরিয়ে যাবে কানের গোড়া পর্যন্ত। তখন হিসাব হবে নামাজ, রোজা, জাকাত, গীবত, অন্যায় সবকিছু। মানুষের পা নড়বে না যতক্ষণ না সে 5টি প্রশ্নের উত্তর দেয়। সেই ভয়ানক সেতু ফুলসিরাত সেতু জাহান্নামের ওপর স্থাপন করা হবে। এই সেতু হবে ধারালো তরবারের মতো ধার, আর চুলের থেকেও বেশি সরু, অন্ধকারে ঘেরা, আর নিচে জ্বলন্ত জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সেতুতে কাঁটা থাকবে যা মানুষকে আঁকড়ে ধরে ফেলবে। প্রতিটি মানুষকে এই সেতু পার হতে হবে, নবী, অলি, গুনাহগার সবাই। মানুষ পার হবে 4 ভাবে: যারা ইমানদার ও আমলদার তারা পার হবে বজ্রপাতের মতো, যারা আল্লাহর পথে জীবন কাটিয়েছেন তারা পার হবে বাতাসের মতো, যারা কিছু ভুল করেছে কিন্তু তওবা করেছে তারা পার হবে ঘোড়ার দৌড়ের মতো, যারা গুনাহ করেছে কিন্তু অন্তরে ঈমান ছিল তারা পার হবে হেঁটে বা হামাগুড়ি দিয়ে। কিছু মানুষ ফুলসিরাত পার হওয়ার সময় খসে পড়বে জাহান্নামে। আয়াত সূরা মারইয়াম। আমাদের মধ্যে এমন কেউ নেই যে জাহান্নামের উপর দিয়ে যাবে না। এটা আমাদের রবের পক্ষ থেকে স্থিরকৃত এবং এক সিদ্ধান্ত। কারা রক্ষা পাবে? যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়েছে, যারা মানুষের হক মাফ করেছে, যারা গীত, পরনিন্দা, বদনজর, অহংকার বর্জন করেছে, যারা আল্লাহকে ভালোবেসেছেন অন্তর দিয়ে। যে ব্যক্তি তার জিহ্বা এবং লজ্জা স্থানের হেফাজত করেছে, আমি তার জন্য জান্নাত গ্যারান্টি দিব। বুখারী হাদিস। কিভাবে প্রস্তুতি নিব? আজ থেকেই তওবা করুন, বেশি বেশি ইস্তিগফার করুন, নামাজ জীবনের কেন্দ্র বানান, মানুষের হক মাফ করে দিন, নিজের আত্মাকে আল্লাহর জন্য সাজান। যদি আমরা দুনিয়াতে এই পথ তৈরি করে না রাখি তাহলে ওই দিন আমাদের কেউ সাহায্য করবে না, এমনকি মা বাবাও না। সেই দিন মানুষ পালাবে দূরে, তার ভাই থেকে, মা থেকে, বাবা থেকে সবাই। বন্ধু, ফুলসিরাত হবে বাস্তব। এই পথ কারোর জন্য হবে জান্নাতের সড়ক, আবার কারোর জন্য জাহান্নামের পতনের রাস্তা। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের সকলকে এই ভয়ঙ্কর সেতু পার করার তৌফিক দান দেন নিরাপদে।